এইখানে 1,00,000 টাকা আছে। পচা মাংস দিয়া কাচ্চি বানাইছে রে। ভিতরে হাড্ডি গুডি যেগুলো আছে সব ভাঙে গেছে। ইমরান শোন, কাচ্চি রেনে বাবুচ্ছে না এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ঠিক আছে? ও এখন এই রাস্তা দিয়ে আইব, আমরা একটু দাঁড়াই, ঠিক আছে? ঠিক আছে। ওই চাইতেছে বাবুর্চি, ডাক দেওয়ার। ভাই শোনেন। জি বলেন। আমাদের পাইটু কাচ্চির মালিক আমাদের স্যার আপনার সাথে একটু কথা বলবে। হ কন। তাহলে তুমি কাচ্চি রেনের মেন শেফ? আমি। তোমার নামে অনেক সুনাম শুনছি, তুমি নাকি খুব ভালো রান্না করো, তোমার রান্না নাকি খুবই সুস্বাদু। আর এই কারণেই কাচ্চি রেনে এত কাস্টমার। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার স্যালারি কত? স্যালারির কথা আসলে কি যে বলবো, পাই ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভালো একটা স্যালারি পাও, কত আর পাও? 20, 25, 30, 50? তুমি আমারে ছোট্ট একটা কাজ করে দিবা, তার বিনিময়ে একদিনের পারিশ্রমিক হিসাবে তোমাকে আমি 1,00,000 টাকা দিব। 1,00,000 টাকা একদিনের পারিশ্রমিক? এই যে টাকাগুলো দেখতেছো না, এইখানে 1,00,000 টাকা আছে। তোমার একদিনের পারিশ্রমিক হিসাবে 1,00,000 টাকা দিয়া দিলাম, নাও। এত টাকা? স্যার কি এমন কাজ যে আমার 1,00,000 টাকা দিবেন? এই জুয়েল, কাজটা তারে বুঝাই দে। এইবার বুঝাই দিমু কাচ্চি রেন পাইটু কাচ্চি কি জিনিস। প্রত্যেকটা খাবার টেবিলের দিকে অবশ্যই নজর রাখবা, যাতে করে ওরা কোনো প্রকার ফাঁকি দিতে না পারে। আমি চাই না কোনো বিষয়ে আমার প্রতিষ্ঠানের বিন্দু পরিমাণ বদনাম হোক। একটা কাজ করো, আরো কিছু নতুন ক্লিনার নিয়োগ দাও। ওয়ালাইকুম আসসালাম। কাচ্চি ডেনের ভিতরে ঢুকলেই মাথাটা গরম হয়ে যায়। আমার রেস্টুরেন্টে একটা কাস্টমার নাই, কি এমন স্বাদ পাইলো কাচ্চি ডেনের ভিতরে। স্যার এদিকে আসেন, এই যে এই টেবিলে বসেন। বলেন স্যার কি সেবা করতে পারি? এই এদিকে 3টা কাচ্চি লয়ে যা। ঠিক আছে স্যার, নিয়ে আসতেছি। আজকে দেখমু তোর কাচ্চি ডেন কেমনি টিকে। ও শখ ভাই 3টা কাচ্চি দেন তো। বেটা দাঁড়া, দিতে আসি। ধর এল। কি মাংসের একটু গন্ধ মনে হইতেছে না? হ্যাঁ আসলেই তো, মাংসের তো গন্ধ পেতেছে। ওই শাকিল, তোরটার কি অবস্থা দেখতো? আসলে একটু গন্ধ করতেছে। পচা মাংস দিয়া কাচ্চি বানাইছে রে। পচা মাংস? তাড়াতাড়ি আয়, দেখি কি হয়েছে। স্যার কোনো সমস্যা? বাটপারি কয়দিন ধরে শুরু করছিস? এই গোস্তটা দেখতো গন্ধ কয়নি? এটা পচা গোস্ত বেড়া, ধরে দেখ। পচা গোস্ত মানে? এ বেটা গন্ধ হইছে, দেখ তুই, দেখ বেটা গন্ধ হইতেছে, মাংস খায় দেখ। গন্ধই তো লাগতেছে। আরে মাংস তো সত্যি গন্ধ। এই যে দেখছস ঠিক মতন গিলতে পারতাছস না, কারণ মাংস পচা। ঠিক আছে? ওই শাকিল, ওই তোর না ইউটিউব পেজে টিকটক আছে, ওখানে ভিডিও করে ছেড়া দে, পচা মাংস দিয়ে কাচ্চি বেচে। আরে ভাই কি করতেছেন আপনি? আরে ভাই ভিডিও কেন করবেন আপনারা? আরে আজ বিষয় তো আমি তো চেঞ্জ করে দিচ্ছি। ওই মেয়ে দাঁড়ান, আপনি কি লেগে ভিডিও করতেছেন বুঝতেছি না। আপনি ভিডিওটা রাখেন না, আপনি ভিডিও রাখেন, আমি তো চেঞ্জ করে দিচ্ছি, তাই না? ভিডিও কর। আরে ভাই আপনি এগুলো করেন, আপনি ভিডিওটা রাখেন। আরে ভাই তাই একটু বুঝাই বলেন না, ভিডিও করতে মানা করেন। আরে ভাই ভিডিও বন্ধ করবো কি লেগে? আপনি উল্টাপাল্টা কাজ করছেন, এটা সবাই দেখবো, পুরো দেশবাসী জানবো যে কাচ্চি রেন পচা মাংস দিয়ে ব্যবসা করে। প্রতিদিন শত শত কাস্টমারে মুখরিত থাকতো আমার এই রেস্টুরেন্ট, অথচ আজকে সেই রেস্টুরেন্ট পুরোটাই ফাঁকা। জানি না কে এমন সর্বনাশটা করলো আমার। হে আল্লাহ, আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে তুমি অবশ্যই তার ফলাফল আমাকে দিবা। কিভাবে কি হইলো? রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার সময় রাস্তায় একটা প্রাইভেট কার ধাক্কা মেরে দিছে। ভাই এখন কন্ডিশন খুবই খারাপ, ভিতরে হাড্ডি গুডি যেগুলো আছে সব ভাঙে গেছে। ডাক্তার বলছে আগের পজিশন যাইতে কমপক্ষে 6 মাস লাগবে। আচ্ছা শোনো, এর চিকিৎসার জন্য যত খরচ লাগে সব খরচ অফিস থেকে আইনা দিয়ে দিবা। আর যেহেতু 6 মাস কাজ করতে পারবে না,
সেই ক্ষেত্রে সোহাগ ভাইয়ের বেতন সোহাগ ভাইয়ের পরিবারের কাছে অগ্রিম বুঝাইয়া দিবা, ঠিক আছে? প্রতি মাসেরটা প্রতি মাসেই দিও, ঠিক আছে? চলো। স্যার একটু শুনেন, একটা কথা ছিল স্যার। স্যার আমার মাফ করিয়ে দিয়েন স্যার, আমি অনেক বড় অন্যায় করছি আপনার সাথে স্যার। সামান্য কিছু টাকার লোভে আমি বিরিয়ানির ভিতরে পচা মাংস ভরিয়ে দিছিলাম স্যার। ওই সাইডে যা গোষ্ঠটা লাড়াতে যা। কেউ দেহনের আগে কামটা সের গেলাই, একের মধ্যে পচা মাংসটা পড়ে গেতেই কাম শেষ। এবারে 1 লাখ টাকাই আমার। আর আপনার মতন এত একটা ভালো মানুষের সাথে আমার এই অন্যায়টা করা ঠিক হয় নাই স্যার। স্যার আমার মাফ এই করে দেন। রাখো রাখো, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো এইটাই যথেষ্ট। মানুষের ক্ষতি মানুষ কখনো করতে পারে না, এক আল্লাহ ছাড়া মানুষকে কেউ কখনো হেয় করতে পারে না। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান নেয়ার মালিকও আল্লাহ। যাই হোক, যা ভুল করছো এখন এগুলা ভুলে কাজে লেগে যাও, ঠিক আছে? শত্রুতার শিকার আমাদের দেশে অনেক মানুষই হয়েছে। অনেক মানুষ এই শত্রুতার জের ধরে পথের ফকির হয়ে গেছে। সোহাগ ভাইয়ের মতো কিছু মানুষ আছে যারা কিছু টাকার লোভে এই সমস্ত কাজে হেল্প করে থাকে, কিন্তু দিন শেষে এই সোহাগরা কি হ্যাপি থাকতে পারে?